আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে গান্ডুস দেখেন আমাকে দেখে ম্যা 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 করছে। ও আমাকে একটু না দেখতে পারলে, কাছে না আসলে এরকম ম্যা ম্যা করে, আর তার সাথে বাকিগুলোও ম্যা ম্যা করে, বিশেষ করে যারা করে। এই যে যারা দেখেন ওর কীর্তি দেখছে। তো সকালবেলা ওদেরকে ক্যাট ফুড দিয়েছি, এখন 12:30 পার হয়ে গেছে। ওদেরকে মাছ সিদ্ধ দিয়েছি, সেটাও খেয়ে শেষ করেছে। আর এই যে পুতুল সোনা, সে বসে বসে ওদের কীর্তি দেখছে। তো আমার এই ব্লগগুলো আসলে তাদেরই ভালো লাগে যারা বিড়াল প্রেমী, আমার মতো বিড়াল পছন্দ করেন তাদেরই ভালো লাগবে, আর অন্যদের ভালো নাও লাগতে পারে। এই যে যারা যারা সোনাও দেখছে আমাকে যে আমি কি করছি। আর এই যে বুদু বুদু চুপচাপ বসে বসে দেখে কে কি করছে। তো সারাটা দিন আসলে আমার এদেরকে নিয়ে সময় কেটে যায়। তো সবাই একসাথে আছে, এখন কারো চোখে ঘুম নেই। আমি ভিডিও করছি আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমি যেখানেই যাব ওরা আমার সেখানেই আমার পিছনে পিছনে যায়। আজ রান্না করেছি ডিমের দো পেঁয়াজা, আর রান্না করেছি মাশকালাই ডাল, যদিও আমার তেমন পছন্দ না। আর রান্না করেছি বাঁধাকপি ভাজি আলু দিয়ে। এই তো দুপুরে রান্না বান্না। আর আমার সোনা বাচ্চাদের জন্য মাছ এভাবে সিদ্ধ করে রেখেছি, ছোট মাছ, আর এর ভিতরে বড় মাছও আছে। যেহেতু বুদু ছোট মাছ খায় না, ও বড় মাছ খায়, আর অন্যান্যরা যারা আছে তাদেরকে ছোট মাছ খাওয়ায়। আর এই তো রাইস কুকারে ভাতটাও রান্না করে নিয়েছি। এখন সব কাজ সেরে আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এই যে দেখেন এদের অবস্থা, আমি রান্নাঘরে এসেছি, এরাও আমার পিছনে পিছনে রান্নাঘরে এসেছে। আমি যখন রান্না করি এরা আমার সাথে সাথেই থাকে। কেউ থাকে ক্যাবিনেটের উপরে, কেউ থাকে সিঙ্কের উপরে, যে যারা দেখেন সিঙ্কের উপরে দাঁড়িয়ে আছে। মানে আমাকে না দেখলে মনে হয় এদের ভালো লাগে না। অবশ্য আমারও এদেরকে না দেখলে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু বিরক্ত লাগে। এই তো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর শীতের দিনে এত বেশি কাপড় চোপড় হয়, ভাঁজ করতে করতে একদম জীবন শেষ। সব জায়গায় শুধু কাপড় চোপড় দেখবেন। তো আসলে আমার ঘর তেমন একটা গোছানো থাকে না, কারণ সারাক্ষণই বিড়ালের বাচ্চারা আমার খাটের উপরে থাকে। কম্বলগুলো ভাঁজ করে নিয়েছে, আর এই কম্বলটা আমি এভাবে ঢেকে রেখেছি। তো আজ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে। 2-3 দিন থেকেই খুব সুন্দর রোদ উঠছে, কাপড় চোপড় এই রোদে ভালোই শুকাচ্ছে। তো আজকে রোদটা কিন্তু আরো বেশি ভালো লাগছে, ঝলমলে রোদ উঠেছে। আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে আমাদের পুতুল সোনা ঘোরাঘুরি করছে, এদেরকে নিয়ে আসলে আমার সারাদিন কেটে যায়। পুতুল কি করছো পুতুল? পুতুলে একটু রোদে গেল। ওরা সুযোগ পেলে এই জানালার এখানে এসে বসে থাকে, তো এই কারণে জানালাটা খুলে রাখি। ওরা একটু রোদে বসলে ওদের ভালো লাগে। পুতুল বসো বসো বেবি, বসো 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 পুতুল সোনা, সোনা বাচ্চা। সোনা বাচ্চার এখন ঘুম ধরেছে, ও রোদের ভিতরে কিছুক্ষণ থাকবে আর এখানেই ঘুমাবে। ও খুবই শান্ত একটা বাচ্চা, সারাদিন কোনো দৌড়াদৌড়ি লাফালাফি নেই, খাওয়া দাওয়া করে আর ঘুম দেয়। অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী একটা বাচ্চা আমার। তা আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর বিড়াল রিলেটেড যদি কমেন্ট থাকে, না সরি, বিড়াল রিলেটেড যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন।
তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো সারাদিন মানে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয় না। আমি একটু বাইরে গিয়েছিলাম। আর এই যে দেখেন সন্ধ্যার পরে এরা কিভাবে ঘুম দেয়। একদম 11টার দিকে ঘুম থেকে উঠবে, দেন সারা রাত জেগে থাকবে। এই যে দেখেন পুতুল ঘুমাচ্ছে, এখানে জেরি ঘুমাচ্ছে, এখানে যারা ঘুমাচ্ছে, সবাই এখন ঘুমাচ্ছে। এই যে বুদু ঘুমাচ্ছে এখানে, এখানে কাপড় বিছিয়ে দিয়েছে। ও দেখেন বালিশে মাথা দিয়ে কত সুন্দর করে ঘুমাচ্ছে। তো ওদের এই ঘুমটা দেখলে মার্শাল্লাহ আমার কাছে এত বেশি ভালো লাগে, এত বেশি কিউট লাগে, আর এত শান্তি লাগে মন থেকে যে ওরা কত সুন্দর করে কত আরাম করে ঘুমাচ্ছে। ওদেরকে যে আমি আরাম দিতে পেরেছি এই জন্যে আসলে ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।